বন্ধুরা, আমি পিউস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ, চিচিঙ্গাটা ছুলে নিয়েছি। ছুলে আমি খুব সুন্দর করে কিন্তু কেটেও নিয়েছি। এভাবে তোমরাও কেটে নেবে চিচিঙ্গা। এই রেসিপিটা আমি আজকে কাচকি শুকটি মাছ দিয়ে বানিয়ে নেব। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি কিছু শুকনো মাছ নিয়ে নিয়েছি। এগুলো কাচকি শুকনো মাছ। এগুলো আমি আজকে এই চিচিঙ্গার রেসিপিটাকে বানিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মাছগুলো দিয়ে 2 মিনিট সেদ্ধ করে তারপর আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেখো, শুকনো মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটা গোটা রসুন, আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি থেতো করে নিয়েছি। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না বা বাটা মশলাও ইউজ করব না, সব কিছু আমি থেতো করে নিয়েছি। আর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এর ঝাল কীরকম খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। আমি এখানে এই কয়েকটাই কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি এখন শুকনো মাছগুলো দিয়ে দেব। এখন আমি ভালো করে সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব। সব কিছু আমাকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু শুকনো মাছগুলো আছে। শুকনো মাছগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু সব কিছু বেশ কড়াভাবে ভাজা হয়ে গেছে। সব কিছুর কালার চলে এসেছে। এখন আমি এখানে চিচিঙ্গাগুলোকে ছেড়ে দেব। চিচিঙ্গাগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাকে চিচিঙ্গাটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি চিচিঙ্গাটাকে নেড়ে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দেব। চিচিঙ্গাটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই জলে কিন্তু আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। চলে এলাম 10 মিনিট পর, একটু দেখে নেব। দেখো, চিচিঙ্গা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এখন আমি চিচিঙ্গাটাকে একটু কষিয়ে নেব। জল রয়ে গেছে, জলটা আরও শুকিয়ে কষিয়ে নেব একটু। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এভাবে চিচিঙ্গাটাকে একটু শুকিয়ে নেব। আর একটু পর পর আমি নেড়ে দেব। নেড়ে না দিলে তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই আমি একটু পর পর কিন্তু নেড়ে দেব। চিচিঙ্গা আর কাচকি মাছের শুকটি দিয়ে একটা রেসিপি, এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা দেখেছো, আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি বা এখানে কোনো কিন্তু গুঁড়ো মশলা ইউজ করিনি। আমি সাধারণভাবে ঘরে থাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিলাম। চলো এখন আমরা এটাকে নামিয়ে দেব। একটা প্লেট দিয়ে নিয়েছি। এখানে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালার এসেছে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যারা শুকনো মাছ খেতে পছন্দ করো তারা শুকনো মাছ দিয়ে করবে, যারা ছোট মাছ দিয়ে করবে সেটাও করতে পারো, অসুবিধা নেই। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।